হায়েজ অবস্থায় কি করে? হায়েজ অবস্থায় কি স্ত্রী সহবাস করা যায়? আর স্ত্রী সহবাসের নিয়ম কি? হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করা যায় না। হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করলে প্রথম দিকে এটা ঘটে থাকলে 300 টাকা দান করতে হবে, আর শেষের দিকে ঘটলে 150 টাকা দান করতে হবে। মিন্নাতুল বাড়ি 250 টাকা মূল্য। অনেক বই আছে, একটু থামেন, সবাই পেয়ে যাবেন। মিন্নাতুল বাড়ি টাকাটা নিয়ে একটা মিন্নাতুল বাড়ি। হায়েজ অবস্থায় স্ত্রী মিলন নিষেধ। এক বক্তা বলেছে পৃথিবী আর 70-80 বছর টিকবে, আর কিয়ামতের লক্ষণ কি জানতে চায়। পৃথিবী 70-80 বছর টিকবে এই কথা ঠিক নয়। কিয়ামতের লক্ষণ দেখা যায়, তবে কয়দিন পরে ঘটবে এইটা বলা যাবে না। টুপি পাঞ্জাবি পরা কি জরুরি সুন্নত? টুপি পাঞ্জাবি পরা জরুরি সুন্নত নয়, ঢিলা ঢালা পোশাক করতে হবে। শুনলাম আপনার বক্তব্য কুমিল্লাতে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কেন তা জানতে চাই। আমিও জানি না, আমরা তো দেশে সব জেলায় বক্তব্য দিচ্ছি, ওখানে মনে হয় আমাদেরই কোনো দিনী ভাই এই কাজটা করেছেন, হয়তো তার খুব কষ্ট হচ্ছিল, নাহলে সরকারি ভাবে হলে তো সারা দেশে হতে হয়। ওটা আমিও শুনেছি, তো আমাদেরই কোনো কাছের দিনী ভাই মনে হয় এটা করেছে, আল্লাহ ভালো জানেন। এক বক্তা বলেছে কাবা ঘরের নিচে ইসমাইল আলাইহিস সালামের কবর আছে, তা কতটুকু সত্য? নগদ মিথ্যে। ইসমাইলের কবর কোথায় আছে? ইব্রাহিম আলাইহিস সালামের মরা আজ থেকে 5,500 বছর আগেকার কথা, আর যদি থাকে কোনো সমস্যা নেই। যারা গণকি করে, আশ্চর্য নেশাদার দ্রব্য পান করা পাপটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরবুল খামরে কাবেদে অসানিন, নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এইসব কিছুর ইবাদত করলে, পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। কোনো পাপকে এভাবে বলা হয়নি। চুরি মহাপাপ, হাত কেটে নেওয়া হবে, কিন্তু মূর্তির সাথে তুলনা করা হয়নি। জেনা মহাপাপ, জাহান্নামে যাবে, কিন্তু মূর্তির সাথে এটা তুলনা করা হয়নি। সুদ ঘুষ মহাপাপ, জাহান্নামে যাবে, কিন্তু মূর্তির সাথে তুলনা করা হয়নি। আল্লাহ নবী বলছেন যে নেশাদার দ্রব্য পান করা কাজটি মূর্তি পূজার মতো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকুন, বাপ মাকে মানে না যে, সে জান্নাতে যাবে না। 2, কুমার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এই ছেলে, তোমাকে যে বললাম তুমি একটু ধৈর্য ধারণ করো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কথা বলছেন নাকি? এই মেয়ে, তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার শরম হয় না?
তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার একটু লজ্জাবোধ হয় না? তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার বাপ তো কাপুরুষ, তোমাকে কিছু বলতে পারে না। আমি বলছি তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার মায়ের একটু লজ্জা হয় না? তোমার বাপের একটু শরম বোধ হয় না? তুমি যেদিন ক্লাস 8-এ উঠেছিলে সেদিন তোমার হায়েজ হয়েছে, তোমার বিবাহ হলে তোমার 2টা বাচ্চা হতো। তুমি কি করে মাথায় কাপড় না দিয়ে বসে আছো? এটা হয় কি করে?